বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা এশো তাসবিহ শিখি 35তম বেজ। আমরা হরফ গুলা শিখার পরে আমরা এগুলাকে যুক্তকরণ আমরা পড়েছি, অর্থাৎ মোরাক্কাব পড়েছি। মোরাক্কাবের অনুশীলনের পরে আজকের আমাদের টপিক যেটা সেটা হলো হারাকাতের আলোচনা। আজকে আমরা আলোচনা করব হারাকাত কাকে বলে। উপরে বাংলাতে লেখা আছে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তো এটা সহজভাবে বোঝার জন্য যখন এই আমরা যখন পড়েছি তখন আমাদেরকে ওস্তাদরা এইভাবে শিখাইছে যে উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, উপরে এক মাথা গোলটার নাম পেশ। আবারও বলছি, উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, উপরে এক মাথা গোলটার নাম পেশ। তো এটা আমি আপনাদেরকে একসাথে লিখে দেখাইছি, কিন্তু এটা মূলত হলো একটার মধ্যে দিয়ে দেখাইছি, কিন্তু মূলত হলো এইভাবে হবে জবর জের পেশ। উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, উপরে এক মাথা গোলটার নাম পেশ। তাহলে হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। দেখেন এটা কিন্তু রেড কালার করে দিয়েছি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি পড়তে হয় যে বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন হারাকাতের মধ্যে টান দিবেন তখনই আপনার অর্থ পরিবর্তন হয়ে যাবে। এজন্য আমাদেরকে খুব সতর্ক থাকা। টানের বিষয়টা এত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটা হরফের মধ্যে টান নাই কিন্তু আপনি টান দিয়ে দিলেন, এই যে জবর জের পেশ এগুলোর মধ্যে টান নাই, আপনি কোনোভাবে টান দিয়ে দিলেন, আপনার অর্থ পরিবর্তন হয়ে যাবে। এজন্য খুব সতর্ক থাকা। তাহলে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এটা খুব জ্ঞানের মধ্যে একবারে জ্ঞান সাজেস্ট করে এটা রেখে দেন। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা আলোচনা করি, সেটা হলো হম আল্লাহ আকবার। আচ্ছা, দেখেন এখানের মধ্যে জবরটা আকারের উচ্চারণ দিবে, হুম, জেডটা রস্যিকারের উচ্চারণ দিবে, পেশটা রস্যুকারের উচ্চারণ দিবে, রস্যুকার। হ্যাঁ, পেশটা রস্যুকার উচ্চারণ দিবে। তাহলে আরবি যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে আমি সহজ করেছি। আল্লাহ তাআলা যে সহজ করছে এটা আপনাদেরকে উদাহরণ দেখালাম। আমরা বাংলাতে কার চিহ্ন কতগুলা, আকার, রসিকার, রসুকার, দীর্ঘকার, দীর্ঘিকার, রিকার, একার, ঐকার, ঔকার, ঔকার, কত কার। কিন্তু আরবিতে কার চিহ্ন মাত্র হলো তিনটি। এক হলো আকার, রসিকার, রস্যুকার। আকার, রসিকার, রস্যুকার। জবরটা হলো আকারের উচ্চারণ দিবে, যেটা রস্যিকারের উচ্চারণ দিবে, পেশটা রস্যুকারের উচ্চারণ দিবে। তো এখানের মধ্যে আরবির মধ্যে শুধুমাত্র জবরের মধ্যে সামান্য একটা একটু ব্যতিক্রম আছে, সেটা আমি আপনাদেরকে বলবো। আর শুধু জবরের মধ্যে একটু সামান্য ব্যতিক্রম আছে, সেটা আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, সেটা একটু পরে বলি। তো আগে জবরটা আমরা পড়ে নিই। জবরটা আগে আমরা পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা বলে দেই, আলিফে জবর জের পেশ হওয়ার সাথে সাথে এটা হামজার উচ্চারণ হয়, হামজার উচ্চারণ হয়, অর্থাৎ হামজা হয়ে যায়। আচ্ছা, তখন তখন আমাদেরকে পড়তে হবে, বাহ, কত কাজ করতে হয়। আচ্ছা, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, ওয়াইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া।
তাহলে এগুলা কি হিসেবে উচ্চারণ দিবে? আকার উচ্চারণ দিবে। তো এখানের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র কয়েকটি হরফ আছে, সেগুলোর মধ্যে জবর দেওয়ার পরও সেগুলোর মধ্যে আকার হয় না, শুধুমাত্র জবরের ক্ষেত্রে। জবর দেওয়ার পরও সেগুলো আকার হয় না, আকার ছাড়া হয়। সেটা হলো কি? সেটা হলো 7টি হরফ। এক হলো খ জবর খ, র জবর র, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর গইন জবর গ, কফ জবর ক। হ্যাঁ, এগুলা কি হয় না? আচ্ছা, আকার ছাড়া হয়। তাহলে দাল জাল র জা ওয়াও হামজা আলিফ। ও না, দাল জা, ওইটা তো ভুল বলে ফেললাম। এটা হলো কি? সদ্দ ত জ খ গইন কফ। সদ্দ ত জ খ গইন কফ এগুলাকে মুস্তালিয়ার হরফ বলা হয়, মুস্তালিয়ার হরফ। এই হরফ গুলা জবর দেওয়ার পরও আকার ছাড়া হয়। এগুলাতে জবর দেওয়ার পরও কি হবে? আকার ছাড়া হবে। উস্তাদ, আসসালামু আলাইকুম উস্তাদ। জি। উস্তাদ, মুস্তালিয়ার হরফে তো র নাই। হ্যাঁ, র নাই। সদ্দ ত জ খ গইন কফ, হ্যাঁ র নাই। মুস্তালিয়া হরফের মধ্যে র নাই। কিন্তু আপনি তো বললেন মুস্তালিয়ার হরফে মানে আকার হবে না। মুস্তালিয়া হরফ বললাম, মুস্তালিয়া হরফ 7টি। মুস্তালিয়া হরফ তো 7টি, কিন্তু এখানে 8টি। ও মুস্তালিয়া হরফ আচ্ছা। 7টি। সদ্দ ত জ খ গইন কফ, র নাই। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, জাযাকাল্লাহ। এটা কে বলছেন, আরিফ ভাই? হ্যাঁ, মাহফুজ। ও, মাহফুজ ভাই, মাশাআল্লাহ। মাহফুজ সংরক্ষণকারী। আচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের এটা মনে রাখতে হবে। এবার এবার আমাদের আলোচনা হলো আমাদের তেলাওয়াত। তেলাওয়াত যার উচ্চারণ যত বেশি চালু হবে, তার তেলাওয়াত তত বেশি চালু হবে। তো আমরা এখানের মধ্যে একটা প্র্যাকটিস করব, এটাকে বানানটা এক নিঃশ্বাসে বলবো, এরপরে উচ্চারণটাও আমরা এক নিঃশ্বাসে বলতে পারি যেন। তো উচ্চারণটা আপনি শিখে নেবেন। উচ্চারণটা যার যত চালু হবে, তার তেলাওয়াত তত বেশি চালু হবে। তো প্রথমত আপনার বানান করে পড়বেন। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এরপর উচ্চারণ যেন এক টানে হয়ে যায়। হ্যাঁ, উচ্চারণটা যেন এক নিঃশ্বাস হয়ে যায়। আবা তা থা জা হা খ দা জা র জা সা শা স দ ত জ আ গ ফা ক কা লা মা না ওয়া হা আ ইয়া ইয়া। আপনাদের এটা যেন এক টানে হয়ে যায়। হ্যাঁ, উচ্চারণ। তো উচ্চারণ যার যত বেশি চালু হবে, তার তেলাওয়াত তত বেশি চালু হবে। এই আমাদের শুরু হয়ে গেল মূল পড়া। হ্যাঁ, আ, বা, তা, তা, যা, হা, হ, দা, যা, এরকম ভাবে উচ্চারণ গুলা। তো আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। তো এখানের মধ্যে আমাদের আর কারো কোনো প্রশ্ন নাই তো? আল্লাহ আকবার। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, নরম হবে। জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর যা, নরম হবে। র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, মোটা হবে। দ জবর দ, ত জবর ত, মোটা হবে। জ জবর জ, নরম হবে, একটু চ্যাপ্টা হবে আর কি। জ জবর জ। হ্যাঁ, এ, এক, দুই, তিন। এই তিনটির উচ্চারণ একই জায়গা থাকে। জিহ্বার আগা, জিহ্বার আগা, সামনের উপরে দাঁতের আগা। আমরা মাখরাজে গিয়ে এগুলো পড়বো। আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ও, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এর পরবর্তী এই বানানের পরবর্তীতে আপনাদের উচ্চারণটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। উচ্চারণটা যেন সবার ভালো করে হয়ে যায়। উচ্চারণটা পড়ে ফেলবেন। আ, বা, তা, যা, হা, হ, দা, যা, র, যা, সা,
শা, স, দ, ত, জ, আ, গ, ফা, ক, কা, লা, মা, না, ওয়া, হা, আ, ইয়া, ইয়া। ইয়া শক্ত হবে, হ্যাঁ? তাহলে উচ্চারণটা খুব ভালো করে শিখে নেবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন।